সিরিয়ালে যেভাবে গ্রামের মেয়ের সাথে শহরের ছেলের বিয়ে হয়। ডায়না, কদিন পরে তো তুমি আমার বৌদি হয়ে যাবে। টগর, যা গিয়ে এক কাপ কফি করে নিয়ে আয় আমার জন্য, আর ডায়নার জন্য ব্ল্যাক কফি। আচ্ছা দিদিমণি। আর টগর আমার জন্য একটু নিয়ে আসিস। আচ্ছা ম্যাডাম। বাবা হংসরাজ, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। আমাদের বংশের একটা নিয়ম আছে। আমার শাশুড়ি মা তোমার পিতার হাতে এই সিঁদুর দিয়ে বলেছিল যে এই সিঁদুর পরিয়ে বৌমাকে ঘরে নিয়ে আসতে। তুমিও ঠিক এই সিঁদুরটা পরিয়ে আমাদের এই বংশের রাজরানীকে নিয়ে আসবে। এই গোটা জঙ্গলি বংশের উত্তরাধিকারী হচ্ছে তুমি। তাই তোমার হাতেই আমি এই সিঁদুরটা তুলে দিলাম। আমাদের যে রাজরানী হবে তাকে তুমি পরিয়ে সসম্মানের সাথে এই ঘরে নিয়ে আসবে। এ নাও ধরো, আর এটা খুব সাবধানে রেখো। Oh my god, Diana! হোয়াট? ভাইরাতে সিঁদুর শেষে কিনা টগরের সিঁথিতে? এখন থেকে তাহলে এই জঙ্গলি রাজবংশের একমাত্র পুত্রবধূ হবে টগর। ঠিক আছে কর্তামা। ডাইনা, এ কি? একটা গ্রামের মেয়ের কপালে তোর বয়ফ্রেন্ড সিঁদুর পরিয়ে দিয়েছে? ও মাই গড, ইয়া। না, এটা হতে পারে না। ডায়নার কি হবে এবারে? ডায়না তো ভাইকে খুব ভালোবাসে। না, হতে পারে না। তুমি পারবে, তোমাকে পারতেই হবে। নো মম, তুমি এরকম সিদ্ধান্ত তুমি নিতে পারো না। ভাইয়ের জীবনটা তাহলে যে শেষ হয়ে যাবে। টগরকে তো এই গোটা সম্পত্তির মালিক কিছুতেই হতে দেব না। এবার কি হবে? আমার গ্রামে যে আমাকে ঢুকতে দেবে লাই, কেননা আমাদের একবার কারোর হাত থেকে সিঁদুরটা পড়লে সেই আমাদের বটে স্বামী হয়ে যায়। আমি টগরকে কিছুতেই আমি আমার বউ বলে মানবো না। আমি ওসব কথা কিছু শুনতে চাই না হংসরাজ। টগরের সাথে ভাইকে যে মানায় না। আমার কাছে এই শীতের সিঁদুরের অনেক দাম, আর আমি জানি ঠিক আমার মতন করেই টগরও এই সিঁদুরের সম্মান রক্ষা করবে। সবই ঈশ্বরের ইচ্ছা। সবাইকে বলে রাখছি, এক্ষুনি হংসরাজের বিয়ের ব্যবস্থা করো সবাই। ঠিক আছে, তোমার কথা মতো তো বিয়ে করবোই আমি, কিন্তু আমি আমার মন থেকে কোনোদিনও ওকে আমি আমার ওয়াইফ বলে মেনে নেব না। কোথায় আমার বেস্ট ফ্রেন্ড আর কোথায় হচ্ছে টগর? টগর, তুমি যতই হংসরাজকে বিয়ে করো না কেন, এই সম্পত্তির মালিক তো আমি হব, কারণ তুমি তো একটা গায়ের গিয়েও মেয়ে, আর ও তো আমাকেই ভালোবাসে, তোমাকে তো কোনোদিনই ভালোবাসবে না। আমার খুব শরম লাগছে, আজকে উড়োজাহাজ বাবুর সাথে আমার ওই মা, ফুল সজ্জা। আমি যেন উড়োজাহাজ বাবুর মন জয় করতে পারি, আর আমি যেন উড়োজাহাজ বাবুকে সব সময় ওই ডাইনি দিদিমণিটার হাত থেকে রক্ষা করতে পারি। আমি জানি ওই ডাইনি দিদিমণিটা উড়োজাহাজ বাবুকে ভালোবাসে না। ওই ডাইনি দিদিমণি উড়োজাহাজ বাবুর এই বিশাল সম্পত্তিটাকেই ভালোবাসে। এ কি উড়োজাহাজ বাবু, তুই নিচে শুচ্ছিস কেন? তুমি কি করে ভাবলে যে আমি তোমার সাথে ওই এক খাটে শোবো? স্বপ্ন স্বপ্ন দেখছো টগর। তুই তো আমাকে এই সিঁথিতে সিঁদুরটা পরিয়েছিস। শুধু মম বললো বলে আমি বিয়েটা করলাম, কেননা আমরা মমকে খুব মানি তার জন্য। আর তাছাড়া তুমি ভাবলে কি করে আমি ডায়নাকে ফেলে তোমাকে আমি আমার স্ত্রীর জায়গা রাখবো? কখনোই না, কেন তুমি আমার যোগ্যই নও। আর এমনিতেও মম একটু অন্যরকম, সেই কারণে হয়তো তোমাকে মম মেনে নিয়েছে বউ হিসাবে, কিন্তু আমি এখনকার দিনের ছেলে হয়ে কখনোই তোমাকে আমি মানতে পারি না আমার বউ হিসাবে। তুমি আমার স্ত্রী হওয়ার যোগ্যই নও। ওই ডাইনাই হচ্ছে আমার স্ত্রী। আমিও নিচে গিয়ে শুয়ে পড়ি। তুমি কোনোদিনও নিজেকে আয়না দিয়ে দেখেছো? হ্যাঁ না উড়োজাহাজ বাবু, যাসলা। ভগবান, হে কৃষ্ণ, আমায় শক্তি দাও, আমি যেন ওনার মনের মতন হয়ে উঠতে পারি। আমি কাল থেকেই আমার নতুন জীবন শুরু করব, আর উড়োজাহাজ বাবু দেখবে অন্য টগরকে। আমি রাতারাতি স্মার্ট হয়ে দেখাবো, আর রাতারাতি আমি ইংলিশটা শিখে নেব।